হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি এতে আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো সঙ্গে থেকো, দেখতে থেকো। আর হ্যাঁ, আজকে আমার ভিডিও যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে একদম ভুলো না। তো দেখো, এদিকে কিন্তু চা আমি বসিয়ে দিয়েছি, আর চায়ের জল কিন্তু ফুটে উঠেছে। চিনিটা এবার দিয়ে দিলাম, আর তারপরে চা পাতা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তারপর সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সেরে নেবো। কয়েকদিন ধরে শরীরটা ভালো না থাকাতে কিন্তু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলেই অফিসে রান্নার দেরি হয়ে যায়, খুব সমস্যায় পড়তে হয়। আর কলকাতা থেকে ফেরার পরে আমাদের সবজি বাজার টাজার তেমন আর করা হয়নি। তো আজকে সকাল সকাল ভাবছি একটু ডিম করে নেব আর একটু কুঁদরি ভাজা। কুঁদরিটা আমি গতকালকেই কেটে রেখেছিলাম, কারণ কুঁদরি খুব ছোট ছোট সবজি বলে তো সেটা কাটতে অনেক দেরি হয়ে যায়। সেই কারণে সবজিটা আমি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম। তো সেটাই এখন আমি সেদ্ধ করে নেবো। আর এইদিকে দেখো, ডিমটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিলাম। এবেলায় ভাবছি ডিম খাবো, আর ওবেলাতে দেখি কি করা যায়। ডিমটা সেদ্ধ হয়েও গেছে প্রায়। আর সকালবেলাটা ঝড়ের গতিতে সময়টা যেন একদম বয়ে যেতে থাকে। আর এই দিকটায় দেখো, আমি কিন্তু বসিয়ে দিলাম কুঁদরিগুলোকে সেদ্ধ, একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকটাতে আমার ভাতটাও কিন্তু একদম ফুটে উঠেছে। আর দেখো, এইভাবে ভাত ফুটতে থাকলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমি তোমাদেরকে আগেও বলেছি। তো চলো, এবারে ঝটপট কিন্তু আমি ডিমের জন্য মশলাটা করে নিলাম, আর তারপরে এখন ঝটপট আমি কিন্তু ডিমের ঝোলটাকে বসিয়ে দেবো। আজকে ডিমটাকে একটু আলু দিয়ে ঝোল করব। আর এইখানে এখন আমি কিন্তু কুঁদরিটাকে ভাজা বসিয়ে দেব। দুটো গ্যাসই আমাকে ইউজ করতে হয় সকালবেলা। আর এই যে আমার একটা কমন মশলা, কালো জিরে, আমি কিন্তু সমস্ত ভাজাভুজি অনেক কিছুতেই কিন্তু কালো জিরে ফোড়নটা দিয়ে দিই। আর কালো জিরে কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারীও। আর অনেকেই বলে যে কালো জিরে কিন্তু তেতো লাগে, কিন্তু আমার কিন্তু কখনোই কালো জিরে তেতো লাগেনি, লাগেও না। ফ্রেন্ডস, মানুষের জীবনে কিন্তু ভুল হয়, আর সেটা কিন্তু আমার জীবনেও হয়েছে। আমি আমার জীবনে অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি বুঝতে না পেরে। ভীষণভাবে সেই সময়টার জন্য আমাকে এখন অনুতাপ করতে হয়। মানুষ বলে যে সময় নষ্ট করলে কিন্তু সেই সময়ের নষ্ট করার সময় কিন্তু তোমাকে একদিন ভীষণভাবে অনুতাপ করাবে। আর কথাটা সত্যি, আমি ভীষণভাবে সময় আমার জীবনে নষ্ট করে ফেলেছি। 2016-তে আমার হাতে ফার্স্ট আমি স্মার্টফোন পেয়েছিলাম। তখন আমি এখানে আসি, তখন ফার্স্ট আমি খড়গপুরে আসি। খড়গপুরে এসেও আমি কিন্তু তখন আমার হাতে আমার স্মার্টফোনটা পাইনি। তো তারপর আমি যখন এখানে আসি তখন কিন্তু ভুতুর বাবা আমাকে একটা স্মার্টফোন কিনে দেয়। তো সেই স্মার্টফোনটা দিয়ে প্রথমেই মানুষ যা করে, হাতে স্মার্টফোন পেলে প্রত্যেকেই একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলে। তো তাদের মতো আমিও খুলেছিলাম একটা ফেসবুক অ্যাকাউন্ট। তো সেখানে ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে তোমরা জানোই, ফেসবুক খোলার পরে মানুষের কী হয়, প্রথমত মানুষের সঙ্গে একজন দুজন করে বন্ধুত্ব হতে থাকে, বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্ব জুড়তে থাকে, ফ্রেন্ড লিস্ট বাড়তে থাকে। তো সেই বন্ধুত্ব যে একেবারেই মেকি, একদম সাদামাটা সেটাও বলা যায় না। এই মেকি বন্ধুত্বের ভিড়ে কিন্তু কিছু কিছু আমরা সত্যিকারের বন্ধু পেয়ে যাই, কিন্তু তারা কতটা জীবনে জুড়ে থাকে, কতটা থাকে না, সেটা একমাত্র সময়ই বলতে পারে। সময়ই বলতে পারে কে তোমার সঙ্গে থাকবে, কে থেকে গেল, কে চলে গেল। তো এই আর কি। কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে সত্যিই কিন্তু একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এই ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে। তো যাই হোক, আমি তখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম, আর খুলে কিন্তু ফেসবুকে ভীষণভাবে জড়িয়ে পড়েছিলাম। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষের জীবনে একটা নেশার মতো হয়ে দাঁড়ায়, আর ফেসবুকটাও কিন্তু মানুষের জীবনে একটা নেশার মতো হয়ে দাঁড়ায়। যেমন এখন এক একটা নেশা মানুষের তৈরি হয়েছে, রিলস বানানো, ইনস্টাগ্রাম, ফেসবুক তো আছেই, সেটা আর বলার অপেক্ষাই রাখে না।
তো যাই হোক, তখন আমি কিন্তু ফেসবুকটা খুলে ভীষণভাবে ফেসবুকে লেখালেখির মাধ্যমে কিন্তু আমি জড়িয়ে গেছিলাম, ভীষণভাবে লেখাটাকে প্রাধান্য দিচ্ছিলাম। যদিও লেখাটা আমার জীবনে সবসময়ই থাকবে, সবসময়ই আছে, আর লেখাটার প্রাধান্য সব সময়ই আমার জীবনে থাকবে। তো সবশেষে যেটা বুঝতে পারি সেটা হলো যে ওই সময়টাতে আমি অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। আর তারপর যখন আমি একটা ইউটিউব চ্যানেল খুলি তখনও কিন্তু আমি বুঝতে পারিনি যে ইউটিউব চ্যানেল আসলে কি, ইউটিউব চ্যানেল করলে কি হয়, ইত্যাদি ইত্যাদি আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি। শুধুমাত্র ঝোঁকের বশে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম। দেখেছিলাম যে কিছু বন্ধুরা, ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুরা ইউটিউব চ্যানেল খুলছে এবং তাদের লিঙ্ক শেয়ার করে বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। কিন্তু কেন, কী কারণ, তখন বেশ মনে হলো আরে সবার চ্যানেল আছে, সবাই একটা চ্যানেল করতে পারে, তাহলে আমিও হয়তো পারি করতে। তো সেখানে আমি নিজের কবিতা বা কারো কবিতা ভালো লাগলো সেগুলো আমি কিন্তু আবৃত্তি করতে পারি, পাঠ করতে পারি, ভিডিও দিতে পারি। তো সেই আশাটা নিয়েই কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। কিন্তু তারপরে কি হয় অতটাও বুঝতাম না যে ইউটিউবে একটা কন্টিনিউ কাজ করতে হয়। তো সেখানে যখন ইচ্ছে হতো ভিডিও বানাতাম, যখন ইচ্ছে হতো না বানাতাম না। এই করে চ্যানেলটা কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়ে, যেটা আমরা জানতামই না আমি। তো একটা কথা হলো, কোনো কাজ যদি তুমি জেনে শুনে না করো তাহলে কিন্তু সেই কাজটা একদমই ঠিকঠাক মতো হয় না, সেই কাজে সফল হওয়া যায় না। তো যাই হোক, দেখো এদিকে ভুতুর বাবা কিন্তু অফিসের জন্য বেরিয়ে গেল, আর আমি কিন্তু ভুতুর বাবার রান্নাবান্না সমস্ত রেডি করে দিয়ে ওকে কিন্তু খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। আর আজকে করেছিলাম ভুতুর বাবার জন্য গোলা রুটি, দেখতেই পেলে। তো তখন কথা বলছিলাম বলে তখন কিন্তু তোমাদের সঙ্গে ওগুলো বলতে পারলাম না। যাই হোক, এদিকে দেখো ট্রেন চলে এলো শার্ট করে। তো এটা বেশ ভালো লাগে, আর এইখানেই গাড়িগুলো যায়, এই গাড়ির মাথায় কিন্তু লোকজন বসে বসে যায়, এটা বেশ দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি এখন ঘরে চলে যাব, আর ঘরে গিয়ে আমি কিন্তু ঝটপট একটু নিজে টিফিনটা করে নেব, কারণ ভূতু এখনও ওঠেনি ডাকতে ডাকতে। তো সে উঠলে আবার তাকে খাওয়াতে হবে। তো নিজের খাবারটা আগে খেয়ে নিই, তারপরে ওকে দেখা যাবে। এখন ও ততক্ষণ একটু শুক, আবার তো স্কুল শুরু হয়ে গেলে তখন আবার শুতে পারবে না। তো যেটা বলছিলাম যে আমার ভুল হয়ে গেছে, ভুলের কথা, আমি সময়কে নষ্ট করেছি। তো সেটাই হলো গিয়ে আমি ফেসবুকে অনেকটা সময় ব্যয় করে ফেলেছি। সেই সময়টা থেকে আমি যদি বুঝতে পারতাম যে ইউটিউবে আমাকে সেই সময়টা দিলে আজকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে যেত। আমি কিন্তু কিছুতেই তখন এই জিনিসগুলো বুঝতে পারিনি। আসলে মানুষ ভুল করে, কিন্তু যখন ভুল বোঝে তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, আর তখন হয়তো কিছু করারও থাকে না। তো এদিকে ভূতু উঠে গেছে, আর ভূতুকে আমি জিজ্ঞাসা করলাম ও খাবে কি না। ও একদমই রুটি খেতে চায় না। তো মাঝে মাঝে খায়, আর আমি খেয়ে নিলাম। আমার ভালোই লাগে রুটি, খারাপ লাগে না। যেহেতু আমার থাইরয়েড রয়েছে, তো সে কারণে রুটি আমি কিন্তু মাঝে মধ্যেই খাই। আমি ওটসও খাই। তো যে খাবারগুলো খেলে আমার থাইরয়েডটা কন্ট্রোলে থাকে সেই খাবারটা কিন্তু আমি খাবার চেষ্টা করি আর খাই। তো চলো, আমার ব্রেকফাস্ট হয়ে গেল, এখন ভূতুকে খেতে দিতে হবে। আর তার আগে একটু মোছামুছিটা কমপ্লিট করে নিই, কারণ মোছামুছিটা না করে নিলেই হবে না। খেলাম, টেবিলটা এঁঠো হলো, সেটা তো মুছতেই হবে। আর তারপর আজকে কিন্তু আবার একটু তাড়াতাড়ি করে পুজো দিতে হবে। আজকে রয়েছে একটু পুজো। তো আমি কিন্তু সবসময় খেয়ে দেই, পুজো দিই, যেহেতু আমার শরীর ঠিক থাকে না, এই কারণে আমি কিন্তু উপোস টুপোস বেশি দিই না। আর এদিকে এখন ঝটপট আমি ঘরটা মুছে নিচ্ছি, তারপর আমি ভূতুকে খেতে দিয়ে দেবো। আর খেতে ওর খাওয়া হয়ে গেলে কিন্তু স্নানটা সেরে আমি ঝটপট পুজোটা করে নেব। তবে এত দিনে হলেও কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর এখন কিন্তু আমি ইউটিউবের কাজটাকে ভীষণই সিরিয়াসলি নিয়ে নিয়েছি। তো ইউটিউবের কাজটা আমি করব বলেই ঠিক করে নিয়েছি, যেটাতে আমার একটা ভালো লাগাও এসে গেছে। যেমন ধরনের কাজ আমি করতে চাইতাম, ইউটিউবের কাজটা ঠিক তেমনই ধরনের। আমি আসলে চাইতাম মানুষ আমাকে চিনুক, জানুক, আমাকে ভালোবাসুক, শুধু ঘরের কোনায় পড়ে থেকে নয়, মানুষ যেন আমাকে চেনে, আমাকে জানে।
তো এরকমই একটা কাজ আমি কিছু করতে চেয়েছিলাম। তো ইউটিউবের কাজটাকে আমার তেমনই মনে হয়েছে, সেখানে আমি নিজের বিভিন্ন কাজ আমি মানুষের কাছে তুলে ধরতে পারি, মানুষের কাছে শেয়ার করতে পারি। জানি না মানুষের কাছে কতটা আমি পৌঁছতে পারছি, কতটা পৌঁছতে পারবো, তবে চেষ্টা করে যাব মানুষের কাছে পৌঁছনোর, মানুষের ভালোবাসার হয়ে উঠতে, মানুষের পছন্দের হয়ে উঠতে। তো ঈশ্বরের কাছে সেটাই কামনা করি, সেটাই প্রার্থনা করি রোজ, যাতে আমি আমার কাজটাতে সফল হয়ে যাই। আর এইদিকে দেখো, মা কালীকে কিন্তু তেমন বেশি কিছু দিতে পারিনি। ভুতুর বাবা একটু দানাদার এনে রেখে গেছিলো, সেই দানাদারটাই দিয়েছি, আর আম লিচু দিয়েছি। তো আমাদের এখানে ভাড়া ঘরে তো তেমন কিছু ব্যবস্থা নেই, আর সে কারণে ওইভাবে দিতে হয়। আর এই দেখো আমার মা কালীর চরণ, তো খুব সুন্দর মায়ের পা দুখানি, তো আমাদের ভীষণ ভালো লাগে। আর খুব ভালোবেসে আমরা কিন্তু এই মা কালীকে আমরা প্রতিষ্ঠা করেছিলাম, মা কালীর এই ছবিখানা ভুতুর বাবা আর আমি মিলে। যখন আমরা নদিয়াতে থাকতাম তখনই এই ছবিটা আমরা কিন্তু প্রতিষ্ঠা করি। আর তারপর থেকে প্রত্যেক অমাবস্যাতেই কিন্তু মাকে আমরা তেমনভাবে কিছু করতে না পারলেও একটু ফুল মিষ্টি দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি। আর এই দিকে তো বিভিন্ন রকমের আমার ঠাকুর রয়েছেই, দেখতেই পাচ্ছ, তো সেগুলোই একটু পুজো করি। আমি তো আর ভক্তি অত জানি না, যেমনভাবে পারি তেমনভাবেই পুজোটা করি। ভক্তি আসলে মনের ব্যাপার, তুমি যেমনভাবে ভগবানকে পুজো করবে তেমনভাবেই তিনি সন্তুষ্ট হবেন, এটাই আমি মনে করি। তো বজরংবলীর একটা ক্যালেন্ডার আছে, ওটাতেই আমরা একটু ধূপ দেখাই, ফুল দিই। আর এদিকে এখন প্রদীপটা আমি ঠাকুরকে ধরিয়ে দিচ্ছি, আর একটু পুজোটা ঝটপট করে নিচ্ছি। পুজো সেরে দুপুরে খাওয়া দাওয়াও কিন্তু আমাদের সারা হয়ে গেছে, আর এখন বসে গেছি দই নিয়ে। আর দেখো ভুতু দইটাকে কি ভীষণ ঘাটাঘাটি করছে। তো যাই হোক, আমার টেক চ্যানেলগুলোকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, যার কারণে ইউটিউবের কাজটা কিন্তু অনেকটাই আমি এখন ভালোভাবে করতে পারছি। আশা করছি আরও ভালোভাবে আমি করতে পারবো। তো যাই হোক, এটাই বলার ছিল আজকে। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আমি এতেই আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।